আজকে আমরা জানব এমন এক মহান ব্যক্তির কথা যার দরজা থেকে কেউ কখনো খালি হাতে ফেরেনি। তিনি হলেন শেখ সৈয়দ আলী বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তার পূর্ণ নাম শেখ সৈয়দ আলী বাগদাদি, যার উপাধি ছিল জুবদাতুল আসফিয়া অর্থাৎ ওয়ালিদের সেরা। তার জন্ম হয়েছিল ইরাকের পবিত্র নগরী বাগদাদ শরীফে। তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত সৈয়দ বংশের সন্তান। তার পিতা সৈয়দ মহিউদ্দিন আবু নসর রহমতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন নিজে একজন মহান শায়েখ, সিলসিলায় আলিয়া কাদেরিয়ার ইমাম। ছোটবেলা থেকেই তিনি পিতার কাছে বড় হয়েছেন। ফিক, হাদিস শাস্ত্রে বাগদাদের সেরা আলিমগণের কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন। এরপর তিনি নিজেই শিক্ষক হয়েছেন। অসংখ্য মানুষ তার কাছ থেকে ইলমে দিন অর্জন করেছেন। আধ্যাত্মিক দীক্ষা পেয়েছিলেন তার পিতার কাছ থেকেই। ফলে তিনি হয়েছিলেন সিলসিলায় আলিয়া কাদেরিয়া রজবিয়ার একবিংশ ইমাম। দর্শকবৃন্দ, এখন একটু থামি এবং ভাবি তার চরিত্রের দিক। তিনি ছিলেন শরীয়ত ও তরিকতের এক অপূর্ব সমন্বয়কারী, ইবাদত ও তাকওয়ায় অনন্য, দানশীলতা ও উদারতায় অতুলনীয়। আর সবচেয়ে হৃদয়গ্রাহী বিষয় হলো দরিদ্র, বিধবা, মিসকিনদের জন্য তার ভালোবাসা ছিল অপরিসীম। তিনি তাদের সান্ত্বনা দিতেন, দুঃখ কষ্ট দূর করতেন। তার দরজায় যেই আসতো খালি হাতে ফিরত না। 739 হিজরি সনের 23শে শাওয়াল এই মহান ওয়ালি দুনিয়া থেকে বিদায় নেন। তার মাজার মোবারক আজও বাগদাদ শরীফে মানুষের আশ্রয়স্থল হয়ে আছে। আল্লাহ পাক তার মর্যাদা আরও বহুগুণ বাড়িয়ে দিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।